আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এমজে এগ্রো থেকে নতুন একটা ভিডিও নিয়েছি। তো আজকে যে ভিডিওতে গরুটা দেখতেছেন, এই গরুটা আমি 3 মাস পাললাম। তো 3 মাস পালার পরে এটা আমার কিনা কত ছিল আর আজকে কত বিক্রি করলাম, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকের এই ভিডিওটা। তো আপনারা জানেন যে বর্তমানে বাজারের যে অবস্থা খুবই খারাপ বলতে গেলে, যারা আর কি খামারি আছে এদের জন্য বিরাট সমস্যা। আর এই যে গরুটা দেখতেছেন, এটা প্রচন্ড একটা খারাপ গরু, মানে এটা বিরাট একটা বিজেতা গরু। আর এই বিজেতা গরুর কারণে এটা যে বাইর করবো আমি ঘরে থেকে, মানে এটা সাহস পাইতেছে না, এবং যারা নিচে গরুটা তারাও সাহস পাইতেছে না। তাই আগে গরুটারে ভরা করে নিতেছে, যে ভরা করে নিলে মোটামুটি ভাবে গরুটা একটু সতেজ থাকবে এবং মানে নিস্তেজ হয়ে থাকবো, একটু চুটপাট কম করবো, বাইর করতে সুবিধা হবো। তো আমার এটা নিচে মূলত আমার এলাকারই একটা পাইকার, আমার এক কাকা। তো তারা এখন গরুটা আস্তে আস্তে বাইর করতেছে বাইরের দিকে, কারণ ওই সামনে গাড়ি আসে, গাড়িতে উঠাবো। তো আমার গলি থেকে যখন এটা বাইর করলো, তো আমিও সাথে সাথে তাদের সাথে নিয়ে একবারে গরুটা বাইর করে দিতেছি। আর প্রত্যেকটা জিনিসই যখন বিক্রি করা হয় তখন জানেনি যে এগুলো প্রতি একটা মায়া মহব্বত ভালোবাসা দিয়েই এই জিনিসগুলো পালন করা হয়। এখন আমার এই গরুটা কিনা ছিল ঈদের আগে, মানে ঈদের আগে বলতে 2 দিন আগে কিনছিলাম। তো এখানে আপনার 3.5 মাস 10 দিন প্লাস হয়েছে এরকম। তো আমি গরুটা কিনছিলাম 1,30,000 টাকা দিয়ে। আর এখানে আমার আরো খাদ্য খরচ মিলে আরো 20,000 টাকার মতো আর কি হয়েছে, খরচ হয়েছে। আর গরুটা আজকে আমি বিক্রি করে দিলাম 1,70,000 টাকা। তো এই হলো অবস্থা। তো আপনারা যারা নতুন খামারি আছেন তারা হয়তো অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে আমি 2টা 3টা 4টা গরু পাইলা মাসে লাখ লাখ টাকা ইনকাম করবো। আসলে বর্তমান বাজার পরিস্থিতি এমন একটা পর্যায়ে দাঁড়াইছে, কারণ আপনি যদি চিন্তা করেন বাজার যদি ঠিক মতো না করতে পারেন, না ধরতে পারেন, তাহলে আপনি কখনো ওই গরু থেকে প্রফিট করতে পারবেন না। আর এখন বর্তমান বাজার ব্যবস্থা নবপ্রায় সিন্ডিকেটের উপরে আপনার মাংস হিসাবে যদি নেয় 630 টাকা বা 40 টাকা করে এরকম ভাবে মাংস নিতেছে কিনা, মানে তাদের কিনা বিক্রি করতেছে 600-700 টাকা, তাদের প্রফিট ঠিক হইতেছে, কিন্তু খামারি যারা আছে তাদের প্রফিটের 12টা বাজিয়ে দিতেছে। তো বর্তমানে যারা চিন্তা ভাবনা করতেছেন নতুন করে খামার করবেন, অবশ্যই বাজার জাতের বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সম্পর্কে আমি এর আগে অনেকগুলো ভিডিও দিছি। আপনারা এই বাজারগুলো সবসময় চেষ্টা করবেন যেন রমজান ঈদ, রমজানের আবার শবে বরাত, এই যে বাজারগুলো আছে এই বাজারগুলোতে আপনার এই মাংসের চাহিদার দামটা একটু বেশি থাকে, তখন এইগুলো বিক্রি করতে পারলে মোটামুটি ভালো একটা প্রফিট পাওয়া যায়। তো আজকে গরুটা বিক্রি করে দিলাম, একটু খারাপই লাগতেছে আমার কাছে, তবে আমিও বিক্রি করতাম না, রাখতাম কিছুদিন, কিন্তু আমার একটা সমস্যার কারণে বিক্রি করতে হইতেছে। তো গাড়িটা মোটামুটি গাড়িতেও সুন্দরভাবে উঠাই দিয়েছি, এখন গাড়ি নিয়ে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখাবো অন্য কোনো ভিডিওতে। আর সবসময় আমাদের এমজে এগ্রোর সাথে থাকবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।